অ্যাকশন। শুনুন, আপনি মেয়ে মানুষ, তাই আপনার সাথে বেশি কথা যাব না। শুনুন, আপনি মেয়ে মানুষ, আপনার সাথে বেশি কথা জড়াবো না। আপনি ভালো ভালো টাকাগুলো ফেরত দিয়ে দেন। এই টাকাগুলো ফেরত না দিলে তুই কী করবি? হ্যাঁ, আমি টাকাগুলো ফেরত দিব না, এটাই হলো আমার শেষ কথা। আমার পারমিশন ছাড়া এলাকায় যেহেতু ওরা ভিক্ষা করছে, এটাই হচ্ছে ওদের অপরাধ। এই, আপনি চিনেন আমাকে? আমি কে? আমি এই এলাকার রানিং কাউন্সিলর। আমি যা বলবো আমার এলাকা তাই হবে। আপনি টাকাটা ফেরত দেন, নইলে এমন থাপ্পড় দেবো এখানকার গাড়ো ওখানে যে পড়বে। অ্যাকশন। নইলে আপনাকে এমন থাপ্পড় দেবো এই পাশের দাঁতগুলো ও পাশে চলে যাবে। দেন, টাকা ফেরত দিন। আপনি এই এলাকার রানিং কাউন্সিলর? আমি আসলে আপনাকে চিনতে পারিনি ভাই। আজই ওনার টাকাগুলো আমাকে ফেরত দাও। আচ্ছা ঠিক আছে ভাই, শোনেন। অ্যাকশন। দেখুন, আপনাদের দেখে ভদ্র শিক্ষিত মনে হয়, আপনারা কেন এইসব কাজের সাথে জড়িত হন? ভালো কাজ করুন। এলাকায় আরও অনেক জায়গায় আছে, ভালো ভালো কাজ হচ্ছে, সেগুলো করুন। প্রয়োজনে আমি আপনাদের সাহায্য করব। আমার অফিসে আসেন, আমি আপনাদের কাজের ব্যবস্থা করছি। এগুলো বাদ দিয়ে দিন। অ্যাকশন। দেখুন, আপনাদের দেখে শিক্ষিতই মনে হয়, কিন্তু আপনারা এই ধরনের কাজে লিপ্ত হলেন কেন? এই সমাজে কত ভালো ভালো কাজ আছে, ওগুলি করুন। আরে আপনাদের মতো মানুষ ভালো ভালো কাজের জন্য অপেক্ষা করে। আপনারা প্রয়োজনে আমার কাছে আসুন, আমি এলাকার কাউন্সিলর, আমি আপনাদের সাহায্য করব। আমি আজকে কথা দিচ্ছি, আপনারা যদি কোনো কিছু না হয় আমার কাছে চলে আসবেন, আমি আপনাদের সাহায্য করব। মনে থাকবে কথাটা? অ্যাকশন। আপনারা ভালো কাজের সাথে সম্পৃক্ত হন, আমি কথা দিচ্ছি আমি আপনাদের ভালো কাজের সাথে আছি। আমি আপনাদেরকে সহযোগিতা করি। আমি আপনাদের সহযোগিতা করব। ভাইয়া, আসলে আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আসলে আমাদের এই সমাজের প্রত্যেকটি শিক্ষিত মানুষের উচিত ভালো কাজের সাথে সম্পৃক্ত হওয়া, ভালো কাজ করা। আমরা ভাইয়া আমাদের ভুল বুঝতে পেরেছি, আমাদেরকে আপনি ক্ষমা করে দিন। ক্ষমা আমার কাছে নয়, ক্ষমা ওনাদের কাছে চান, তাহলে ওনারা খুশি হবে। ক্ষমা আমার কাছে না, ক্ষমা ওনাদের কাছে চান, তাহলে ওনারা খুশি হবে, আপনাদের দোয়াও দিবে। ঠিক আছে? আমাদেরকে ক্ষমা করে দিন প্লিজ। আমরা আসলে বুঝতে পারিনি, আমরা কখনো আর এই ধরনের কোনো কাজ করব না। আমাদেরকে ক্ষমা করে দিন ভাইয়া। আমরা তাহলে এখন আসি ভাইয়া। হ্যাঁ, যান। অ্যাকশন। চাচি, আপনাদের আজকে থেকে ভিক্ষে করার দরকার নেই। আবির, জি ভাই। সুজন, জি ভাই। ওনাদের আমার অফিসে নিয়ে আসুন আজকে থেকে। ঠিক আছে, অ্যাকশন। আচ্ছা ভাইয়া, তাহলে আমরা আসি। আচ্ছা ঠিক আছে, যান। চাচি, আজকে থেকে আপনাদের ভিক্ষা করার কোনো দরকার নেই। আবির, হ্যাঁ ভাই। সুজন, জি ভাই। ওনাদের দুজনকে আমার অফিসে নিয়ে আসুন। ঠিক আছে? আজকে থেকে এই চাচার যত সমস্ত অসুস্থতার অ্যাকশন। আবির, জি ভাই। সুজন, জি ভাই। আজ চাচি আর চাচাকে। অ্যাকশন। আবির, হ্যাঁ ভাই। সুজন, জি ভাই। এই চাচি আর চাচাকে আমার অফিসে নিয়ে যাও। আজকে থেকে এই চাচার সমস্ত অসুস্থতার আবির, হ্যাঁ ভাই। সুজন, জি ভাই। এই চাচি চাচাকে আমার অফিসে নিয়ে যাও। এই চাচার আজ থেকে সমস্ত চিকিৎসার দায়ভার আমি নিলাম। ঠিক আছে? তোমরা ওকে নিয়ে আসো, আমি গেলাম। ঠিক আছে ভাই। অ্যাকশন। আবির, হ্যাঁ ভাই। সুজন, জি ভাই। এই চাচি চাচাকে আজকে আমার অফিসে নিয়ে যাও। ওনাদের সকল চিকিৎসার দায়ভার আজকে থেকে আমার। ওনাদের একদম আমি সুস্থ করে ছাড়বো। ঠিক আছে? ঠিক আছে ভাই, আপনি যান। ওনাদের নিয়ে আসো। হ্যাঁ ঠিক আছে ভাই, আপনি যান, আমরা নিয়ে আসতেছি। ঠিক আছে ভাই। অ্যাকশন। টাকাগুলো রাখেন। মেকআপ ছাড়া আসলে 100 টাকা দিয়ে রাখেন। মেকআপ ছাড়া আমার চেহারাটা ভালোই লাগতেছে। কে কয় তোরে মোটা হইতে? তোরে মোটা হইতে কে কয়? তোরা দুজনে একদম পারফেক্ট আছে। আমার আগে আমার পেটটা ভাইয়া, আপনি শুধু বলেন, ওদের দান্দাবাজিটা বের করছি। অ্যাকশন। ভাইয়া, আপনি শুধু বলে দেখেন, ওদের দান্দাবাজিটা বের করে দিচ্ছি। অ্যাকশন। ভাইয়া, আপনি শুধু একবার বলেন, ওদের দান্দাবাজিটা বের করে দিচ্ছি। অ্যাকশন।
আমাদের এলাকায় কোনো ধান্দাবাজি চলবে না। ভাই আপনি যদি একবার বলেন। ভাই আপনি শুধু একবার বলেন, ওদের ধান্দাবাজি চুকিয়ে দিচ্ছি। কি হয়েছে চাচি এখানে? ওরা আমার কাছ থেকে এই টাকাগুলো নিয়ে আছে। আর অসুস্থ মানুষ, আমি আসলে আমার হাজবেন্ড অসুস্থ, ট্রিটমেন্ট করাইতে হবে। আচ্ছা, আপনারা ওনাদের টাকাগুলো নিয়ে আছেন কেন? আমার টাকাগুলো ফেরত দিন। ওনাদের টাকা ফেরত দিব না দেবে সেটা তোকে বলতে হবে? তুই কে? ওনাদের অপরাধ একটাই, ওনারা আমার পারমিশন ছাড়া এখানে বিক্রি করতে বসছে। এই এলাকায় যত দোকান আছে আমার পারমিশন নিয়ে বসছে। ওনারা আমার পারমিশন ছাড়া এখানে বিক্রি করতে বসছে, তাই এখানে বিক্রি করতে পারবে না। এটাই অপরাধ। আচ্ছা, আপনারা ওনাদের কাছ থেকে টাকাগুলো নিয়েছেন কেন? সেটা কি তোকে বলতে হবে? আমাকে বলতে হবে ঠিক বিষয়টা সেটা না। বিষয়টা হচ্ছে ওনারা গরিব মানুষ, ওনার হাজব্যান্ডের ট্রিটমেন্ট করবে বলে ওনারা ভিক্ষা করতেছে। আর ওনাদের এই ভিক্ষার টাকাটা আপনারা নিয়েছেন, টাকাটা ফেরত দিন। টাকা ফেরত দিব না। ওনাদের একটা ভুল আছে, আমার পারমিশন ছাড়া এখানে ভিক্ষা করতে বসে। অ্যাকশন। আমি টাকা দিব কি দিব না সেটা কি তোকে কৈফিয়ত দিতে হবে? তুই কে? আমি এই এলাকার রানিং কাউন্সিলর। আমি চাই ওনাদের টাকাটা আপনি ফেরত দিন। আর যদি ওনাদের টাকাটা ফেরত না দেন তাহলে আপনাদের যে ব্যবস্থা নেওয়ার আমি সেটা নিব। হ্যাঁ সরি, আমার আসলে ভুল হয়ে গেছে। আমি আসলে বুঝতে পারিনি আপনি এই এলাকার রানিং কাউন্সিলর, আমি চিনতে পারিনি। ভাইয়া সরি, আমার না একটা থেকে ওই ডায়লগটা মানে ওই ডায়লগটা মানে তো এটা আমি এই এলাকার রানিং কাউন্সিলর। এই পাশের থেকে একটা থাপ্পড় দিব, এই পাশের দাঁতগুলো খুলে ওই পাশে চলে যাবে। ঠিক আছে? ওদের টাকাগুলো ফেরত দাও। আজিজ, ওদের টাকাগুলো ফেরত দিয়ে দাও। আজিজ, ওদের টাকাগুলো ফেরত দিয়ে দাও। জি ম্যাডাম। সরি ভাই, আমার ভুল হয়ে গেছে। আমি আর এরকম করবো না কখনো। তোমাদেরকে দেখে মনে হয় তোমরা শিক্ষিত ছেলে মেয়ে, কিন্তু তোমরা সমাজের ভালো কাজের সাথে সম্পৃক্ত না হয়ে তোমরা সমাজের এইসব নোংরা কাজের সাথে জড়িয়ে গেছো কেন? তোমরা সমাজের ভালো কাজের সাথে তোমরা সম্পৃক্ত হও, ভালো কাজগুলো করো, সমাজটাকে সুন্দর করো। আমি এই এলাকার রানিং কাউন্সিলর, আমি তোমাদেরকে সাপোর্ট করব, আমি তোমাদেরকে সহযোগিতা করব। ভাইয়া আপনি আমাদের চোখ খুলে দিলেন। আসলেই আমাদের এসব নোংরা কাজের সাথে জড়ানো ঠিক না। ভাইয়া আপনি আমাদের চোখ খুলে দিলেন। আমরা আসলে সব নোংরা কাজের সাথে জড়িত ছিলাম না। Sorry, চলো অ্যাকশন। আবার ডায়লগটা। আমাদের এসব নোংরা কাজের সাথে ভাইয়া আপনি ঠিকই বলেছেন। হ্যাঁ ঠিক আছে। অ্যাকশন। ভাইয়া আপনি ঠিকই বলেছেন, আমাদের আসলে নোংরা কাজের সাথে জড়িত হওয়ার উচিত হয়নি। অ্যাকশন। হ্যাঁ ভাইয়া আপনি ঠিকই বলেছেন, আমাদের এসব নোংরা কাজের সাথে জড়িত হওয়া আসলে ঠিক হয়নি। কি বলিস জি আজিজ, কি বলিস? ঠিক আছে। ভাইয়া আমাদেরকে ক্ষমা করে আমাদেরকে দিন। ক্ষমা করে দিবেন। আমাদেরকে ক্ষমা করে দেন। আমরা কখনো এইসব কাজে আমরা কখনো এসব কাজ করব না। আমাদের একবারে বেরিয়ে যায়। রেডি কোয়াইট অ্যাকশন। আমরা আর এসব কাজের সাথে জড়িত হব না। আপনি আমাদের ক্ষমা করে দেখবেন। অ্যাকশন। ভাইয়া আমাদের ভুল হয়ে গেছে, আমরা আর নোংরা কাজের সাথে জড়িত হব না। চেষ্টা করব ভালো কাজের সাথে জড়িত হব না, এটাই তো বলছি। হ্যাঁ অ্যাকশন। ভাইয়া আমরা আর খারাপ কাজের সাথে জড়িত হব না, চেষ্টা করব ভালো কিছু করার। হ্যাঁ অ্যাকশন। ঠিক আছে ভাইয়া, আমরা আর খারাপ কাজের সাথে জড়িত হব না, চেষ্টা করব ভালো কাজ করার জন্য। আসি তাহলে ভাইয়া। কি শিখেছেন? অ্যাকশন। ভাইয়া আমাদের আসলে ভুল হয়ে গেছে, আমরা আর কখনো এসব কাজের সাথে জড়িত হব না, ক্ষমা করে দিন। অ্যাকশন। ভাইয়া আসলে আমরা আর এই নোংরা কাজের সাথে আর জড়িত হব না। আপনার আদেশ মেনে আমরা কাজ করব। আমরা বাকি দিনগুলোকে আসলে আমরা নিজেকে ভালোভাবে রিপ্রেজেন্ট করব। এই দোয়া আপনি আমাদেরকে করবেন। আর এই যে অসহায় মা বাবা, এদের পাশেও আমরা যেন থাকতে পারি, এটা সার্বিক সহযোগিতা আপনি আমাদেরকে করবেন। তাহলে আমরা সমাজে ভালো মানুষ হয়ে প্রতিষ্ঠিত হতে পারবো। আর আমাদেরকে দোয়া করবেন, কারণ
অ্যাকশন। ভাইয়া আসলে আমরা শিক্ষিত ছেলে, আমরা আজকে থেকে আর এই নোংরা কাজ করব না। যদি আপনি আমাদের পাশে থাকেন তাহলে আমরা এই কাজ থেকে ভালো কিছু শিখতে পারবো। চাই যে আপনি আমাদের পাশে থেকে আমরা এই যে যে নোংরা কাজটা আজকে করছি আসলে এটা আমাদেরকে ঠিক হয়নি। কারণ ঠিক হয় না কেন? কারণ আমরা শিক্ষিত ছিলাম। আমরা যদি একটা ভালো কিছু করি তাহলে আমাদের দেখে তো আরেক মানুষ ভালো হবে, ভালো কাজ করবে, এটাই চাই। এই সুজন, অ্যাকশন। ভাইয়া আপনি আমাদেরকে ক্ষমা করে দিবেন। সত্যি ভাই আমরা লজ্জিত। আমরা সমাজে শিক্ষিত ছেলে, আমরা ভালো কাজের সাথে সম্পৃক্ত হব কি আমরা কোথায় খারাপ কাজের সাথে সম্পৃক্ত হয়েছি। আজকে এসে আমাদের চোখ আপনি খুলে দিলেন ভাইয়া। ভাইয়া আমি আর কখনো, শুধু আমি না, আমরা কেউই আর কখনো কোনো খারাপ কাজের সাথে সম্পৃক্ত হব না। আমরা এখন থেকে সমাজের যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজের সাথে নিজেদেরকে জুড়ে রাখবো। এবং আপনি যেহেতু বলেছেন আপনি ভালো কাজ করলে আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা এখন থেকে আপনার সহযোগিতা নিয়ে আমরা সমাজের সমস্ত ভালো কাজের সাথে জুড়ে থাকার জন্য চেষ্টা করব। ভাইয়া আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দিবেন। আসলে আমাদের মতো শিক্ষিত ছেলে মেয়েদের ভালো কাজের সাথেই সম্পৃক্ত থাকা উচিত, কোনো খারাপ কাজের সাথে সম্পৃক্ত থাকা উচিত না। আপনি আমাদের আজকে চোখ করে দিলেন, ক্ষমা করে দিবেন ভাইয়া। আমাদেরকে আপনারা ক্ষমা করে দিবেন। আমরা কখনো আমরা এরকম খারাপ কাজ করবো না। আপনাদের সাথে যেটা আমরা করেছি এটা অন্যায়, এটা খারাপ, আমরা এটা বুঝতে পেরেছি। আমাদেরকে আপনারা ক্ষমা করে দিন। এই যে এটাই দিবেন। ওকে ওকে। অ্যাকশন। ভাইয়া আসলে আমরা সরি ভাইয়া আসলে আমরা লজ্জিত, কারণ আমরা শিক্ষিত ছেলে। আজকে থেকে আমরা আর এই নোংরা কাজে জড়িত হব না। কারণ আপনি যদি আমাদের সার্বিক সহযোগিতা করেন তাহলে আমাদের এই সমাজে আরও ভালো ভালো কাজ আমরা করতে পারবো। আমরা এই যে দেখেন আমরা সবাই মিলে সেটা মেনে চলতে পারবো। কারণ আজকে থেকে আমরা আর এই নোংরা কাজে জড়াবো না। কেন জড়াবো না? কারণ আপনি যে আমাদের পাশে আসেন বললেন, তাহলে অ্যাকশন। ভাইয়া আসলে আমরা লজ্জিত। এই আর অ্যাকশন। ভাইয়া আসলে আমরা লজ্জিত, কারণ আমাদের মতো শিক্ষিত এই ছেলেদেরকে এই নোংরা রাজনীতি করা ঠিক না। কারণ এই যে আমরা যা করছি আসলে এটা আসলে ঠিক না। কারণ আমাদের মতো শিক্ষিত ছেলেদেরকে ভালো কিছু করা দরকার, আসলে অনেক 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 ভালো কিছু করা দরকার। কারণ আজকে আমাদেরকে যেভাবে আপনি চোখ খুলে দিয়েছেন, কারণ এরপর থেকে আমরা আর কোনো খারাপ কাজে আমরা জড়িত হব না ভাইয়া। এই যে দেখেন ওনাদের সাথে আজকে যে নোংরামি করছি, ওনাদের কাছে মাপ চাইছি, আপনারা আমাদেরকে মাফ করে দেবেন যেন আমরা বিগত দিনে যেন ভালো কোনো কাজ করতে পারি। তো ভাইয়া আমাদেরকে দোয়া করবেন এবং আমাদেরকে ভালো কোনো কাজে জানি পান এবং আমরা যদি করতে পারি। অবশ্যই আপনার আদেশ উপদেশ আমরা মেনে চলবো এবং বিগত দিন নিয়ে ভালো কাজই করব। বাবা আমার টাকাটি দিয়ে দাও বাবা, আমার স্বামীর চিকিৎসা করুম। তোমরা আমার টাকাটি নিও না বাবা, দিয়ে দাও বাবা, আমার টাকাটি দিয়ে দাও এখানে কি হচ্ছে? বাবা। দাও, আমার স্বামী অনেক অসুস্থ। আমার স্বামীর আমি মাসের টাকা পয়সা চাই আমার স্বামীর চিকিৎসা করবো, আর ওনারা এসে আমার টাকাটি সব নিয়ে গেছে। আমার টাকাটি দেয় না বাবা। এই আপনারা ওনার টাকাগুলো নিয়েছেন কিসের জন্য? ওনার টাকাগুলো ফেরত দেন। এই টাকা ফেরত দেবো না কি করবো সেটা কি তোরে কৈফিয়ত দিতে হবে? হ্যাঁ, সেটা তোরে কৈফিয়ত দিতে হবে? দেখেন আপনি মেয়ে মানুষ বলে আপনাকে ভালো ভালোই বলছি, আপনি টাকাগুলো দিয়ে দেবেন, ঠিক আছে? আপনি যদি ছেলে মানুষ হতেন না, থাবড়ায় আপনার এই পাশের দাঁতগুলো সব ওই পাশে ফালাই দিতাম, ঠিক আছে? এই তুই কি আমার চিনিস? এই এলাকায় কোনো কিছু করতে হইলে আমাকে ধান্দা দিতে হইব। এই এলাকায় যত হকাররা ধান্দামি করে সমস্ত হকাররা আমাকে চান্দা দিয়ে ধান্দামি করে সব কিছু করতে হয়, তাহলে হবে না। ওদেরকে বলছি ওরা এখানে ভিক্ষা করবে না, ওরা এখান থেকে চলে যাবে, এটাই হলো শেষ কথা। এই মেয়ে তুমি কি চিনো আমাকে? আমি এই এলাকার রানিং কমিশনার। হ্যাঁ, রানিং কমিশনার, সরি আমার বলে গেছে আনতেন সাতসুদ্রি। হ্যাঁ, ওদের টাকাগুলো টাকাগুলো দাও। আজিজ টাকাগুলো দিয়ে দিল, দেওয়ার পরে এখন টাকাগুলো দিল, টাকা দেওয়ার পরে এখন বাবা গো আপনারা কোনো চিন্তা করেন না, ঠিক আছে? এই তোমরা যাও, আমাদের ভুলে গেছে, আপনি আমাদের চোখ মুখ খুলে দিয়েছেন, সব কিছু আছে, ঠিক আছে? তোমরা এখন যাও গা। ওরা চলে গেছে। এখন ওরা বলতেছে যে বাবা গো, এই যে রাজীব ভাই বলতেছে, শোনেন আপনাদের সমস্ত ট্রিটমেন্টের খরচ যা কিছু লাগে সমস্ত কিছু আমি দিব, আপনারা কোনো চিন্তা করবেন না, সব দাদা। সুজন, রাকিব, তোরা দুজন মিলে ওনাদেরকে আমার অফিসে নিয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, ওনাদেরকে আমি নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, খুশি হলেন? হ্যাপি মুড। হ্যাঁ, দেখছেন এনকার কমিশনার কত ভালো। ওগো তোমার চিকিৎসার দায়ভার সব নিছে, আমার ঘর মাসের কাছে আত্মার তুইব না। এখন তো তুমি ভালো হয়ে যাইবা, তুমি
তুমি সুস্থ হয়ে যাবা। বাবা লো, বাবা লো, আমাকে লয়ে লো বাবা, চলো বাবা চলো। বাবা গো, ও বাবা, আপনারা একটু আমার সাহায্য করেন। আমার স্বামীটা অনেক অসুস্থ, ওনারা চিকিৎসা করামু। বাবা দেন না, বাবা দেন না, আমার কিছু সাহায্য করেন না। আপনাকে সাহায্যে আমার স্বামীটা ভালো হয়ে যাব। বিশ্বাস করেন, আমরা গরিব ছিলাম না, আমার স্বামী ভালো চাকরি করতো, কিন্তু চাকরিটা যাওয়ার পরে এখন আমাকে অনেক কষ্ট, অনেক কষ্ট। আপনি যদি সাহায্য করেন, আপনাকে সাহায্য আমার স্বামীটা ভালো হয়ে যাইব, আমার স্বামীটা ভালো আপনি একটু সাহায্য করেন। ও বাবা, বাবা দাও না বাবা, কিছু দাও না বাবা, একটু কিছু দাও না বাবা, দাও না, আমার স্বামীটা ভালো হয়ে যাইব, আমার স্বামীটারে ভালো করে দাও বাবা। তোমরা একটা দুটা টাকাতে আমার স্বামীটা ভালো হয়ে যাইব। ও বাবা দাও না বাবা, আমার একটু কিছু সাহায্য করো না বাবা। আমাদের টাকা দিব না সেটা তোকে বলতে হবে। আমাদের টাকা আমি দিব না, তুই কি করবি? এলাকার সমস্ত চান্দা ধান্দা করে আমার কথা চলে আর হয়। এই এলাকার যত চান্দা ধান্দা আছে না সব আমার আমার কথায় হয়, ঠিক আছে? আর কোথাও কোনো দোকান দিলে আমার কই ছাড়া দোকান দেওয়া যায় না। আর ওরা এখানে বসছে, আমাকে জিজ্ঞেস না করে এখানে বিয়ে করতে বসছে, অপরাধ এটাই, ঠিক আছে? এখানকার সমস্ত হকার টকার সবাই আমাকে চান্দা দিয়ে এই জায়গাটায় ব্যবসা করে, আর ওরা তো আমার কাছে পারমিশনই নেয়নি। এই এলাকার যত হকার টকার আছে না সবাই আমাকে চান্দা দিয়ে তারপরে এখানে ব্যবসা করে, আর ওরা তো আমার পারমিশনই নেয় না এখানে বিয়ে করতে বসছে। ওদের সাহস হলো কি করে আমাকে পারমিশন না বিয়ে করতে বসে? ওদের ভুল এইটাই। নেক্সট টাইম যেন ওরা এখানে বিক্রি করতে না বসে, আমি বলে দিলাম। ওরা এখানে ভিক্ষা করবে না, ব্যাস এটাই শেষ কথা। ওরা এখানে বিক্রি করবে না, ব্যাস এটাই বলে দিলাম, শেষ কথা এটা।